প্রিয় বন্ধুরা, আজকের এই হৃদয় বিদারক গল্প এমন এক নারীর সম্পর্কে যিনি এক জড়ো রাতে যন্ত্রণায় চিৎকার করছিলেন। তার সন্তান জন্মানোর সময় হয়ে গিয়েছিল, কিন্তু তিনি একা যন্ত্রণায় ছটফট করছিলেন। এই পুরো দৃশ্যটি একটি বানরী দেখে ফেলে। ধীরে ধীরে রাত গভীর হতে থাকে। তীব্র জড়ো বাতাসে সবাই বিছানায় শুয়েছিল, যখন একটি ব্যক্তির চোখ এই ভয়ানক জ্বরের আওয়াজে খুলে যায়। সে ইস্তেগফার করে এবং আবার ঘুমানোর চেষ্টা করে, কারণ রাতটা খুবই ভয়ঙ্কর ছিল। জ্বরের শব্দ এত প্রবল ছিল যে মনে হচ্ছিল গাছগুলো পর্যন্ত উপড়ে যাবে। সবাই আতঙ্কিত ছিল, কিন্তু এই আতঙ্কের মধ্যেও এই বানরী অবিরাম চিৎকার করছিল। প্রতিটি বাড়ির দরজায় কড়া নাড়ছিল, লোকদের ডাকছিল, তার নিজের বাসায় সাহায্যের আবেদন করছিল। সে বলছিল, হে মানুষ, আল্লাহর বান্দাদের প্রতি দয়া করো, এই নবজাতকের প্রতি দয়া করো যে মাত্র তার মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। সে ক্ষুধার্ত, তার প্রাণ প্রায় শেষে এসেছে। তবে লোকেরা যখন এই বানরীকে তাদের বাড়ির সামনে চিৎকার করতে দেখল, তখন পাথর ছুঁড়ে তাকে তাড়িয়ে দিল। এক ব্যক্তি একটি পাথর ছুঁড়ে মারল, যা সরাসরি বানরীর মাথায় লাগলো। মাথা ফেটে রক্ত ঝরতে লাগলো। বানরী মানুষের এ আচরণ দেখে ছুটে সাথ ধরে সেই বাড়িতে পৌঁছালো, যেখান থেকে শিশুর কান্নায় ক্ষীণ আওয়াজ শোনা যাচ্ছিল। বানরী চিৎকার করতে করতে শিশুর কাছে গিয়ে বসল, তাকে চাটতে লাগলো এবং শান্ত করার চেষ্টা করলো, কিন্তু শিশুটি ক্রমাগত কাঁদছিল। শেষ পর্যন্ত শিশুটি কান্না করতে করতে জ্ঞান হারাতে শুরু করলো। বানরটি কখনো শিশুটির চুলে হাত বোলাচ্ছিল, কখনো পাশে নিস্তেজ পড়ে থাকা সেই নারীর দিকে তাকাচ্ছিল। নারীর অবস্থা এমন ছিল যে যা দেখে মনে হচ্ছিল তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। কিন্তু সেই কঠিন মুহূর্তে বানরী ছাড়া আর কেউ তার পাশে ছিল না। বানরটির চোখেও অস্ত্র ছিল। সে শিশুটিকে ছেড়ে সেই নারীর মাথার কাছে বসে তার চুলে হাত বোলাতে লাগলো, কিন্তু যখন কোনো সাড়া পেল না এবং নারীর চোখ একই স্থানে স্থির হয়ে গিয়েছিল, তখন বানরটি একটি চাদর তুলে সেই নারীর দেহ ঢেকে দিল। শিশুটি তখনও তীব্রভাবে কাঁদছিল। এই মুহূর্তে বানরটি এমন একটি কাজ করল যা প্রকৃতির নিয়মের বিপরীত ছিল। শিশুটি অত্যন্ত ক্ষুধার্ত ছিল। বানরটি শিশুটিকে কোলে তুলে নিয়ে নিজের দুধ পান করাতে শুরু করল। ধীরে ধীরে শিশুটি শান্ত হতে লাগলো। বাইরে টানা জ্বরের পর বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আর বানরটি শিশুটিকে একটি কাপড়ে মুড়ে নিজের বুকে আঁকড়ে ধরেছিল। পরদিন সকালে যখন মানুষ তাদের গড় থেকে বাইরে এলো, তারা রাতের জ্বরে সৃষ্ট ধ্বংসযজ্ঞ দেখে আতঙ্কিত হয়ে পড়ল। পথ পরিষ্কার করতে তারা গাছপালা সরাতে লাগলো। কিছু মানুষ বানরটির চিৎকার শুনে তাকে গালাগাল দিতে লাগলো। তারা বলল, এই বানরটি তো সেই সাদিক বাবু তো আল্লাহর কাছে চলে গিয়েছেন, কিন্তু এই বানরটিকে আমাদের মাথায় ঝামেলা দিয়ে গিয়েছেন। রাতের বেলা শোরগোল করে আমাদের ঘুম নষ্ট করে। চলো সবাই সাদিক বাবুর স্ত্রীকে বলি যে এই বানরটিকে জঙ্গলে ছেড়ে আসুক বা বেঁধে রাখুক। এরপর তারা সাদিক বাবুর বাড়ির বাইরে পৌঁছালো। তারা দরজা কড়া নাড়ল, কিন্তু কেউ দরজা খুলল না। তখন লোকেরা সন্দেহ করল যে কিছু অঘটন ঘটেছে। দরজা ভেঙে তারা ভেতরে প্রবেশ করল। সামনে সাদিক বাবুর স্ত্রী মৃত অবস্থায় পড়েছিলেন এবং একটি নবজাতক মাটিতে পড়েছিল। বানরটি শিশুটিকে বুকে আঁকড়ে ধরে ঘুমাচ্ছিল। যখন বানরটি মানুষদের ঘরে ঢুকতে দেখল, সে তৎক্ষণাৎ উঠে চিৎকার করতে লাগলো এবং লোকদের আক্রমণ করল। একজন ব্যক্তি বানরটিকে ধরে জুড়ে দেওয়ালে ছুঁড়ে মারল এবং বলল, এই বানর পাগল হয়ে গিয়েছে, মানুষদের আক্রমণ করছে, দেখে নাও শিশুটির কোনো ক্ষতি করেছে কিনা। যে অবস্থায় সাদিক বাবুর স্ত্রী পড়েছিলেন, তৎক্ষণাৎ গ্রামের মহিলাদের সেখানে ডাকা হলো। সাদিক বাবুর স্ত্রী মারা গিয়েছিলেন, গ্রামবাসীরা তাকে কবর দিয়ে দিল। কিন্তু এখন প্রশ্ন উঠল, এই শিশুটিকে কে লালন পালন করবে? বানরটি সেই শিশুটিকে দেখে বারবার তার নিজের কাছে টেনে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু গ্রামের মহিলারা তাকে শিশুটির কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছিল। এই বানরী তাদের হাতেও আঁচড় কেটেছিল। কিন্তু কেন এমন আচরণ করলো বানরটি
খুব ভালো করেই জানত এই মহিলাদের আসল চরিত্র কি। কয়েক মাস আগে সাদিক বাবুর মৃত্যুর পর তারা তার স্ত্রীর সঙ্গে যা করেছিল সেই স্মৃতি বানরটির মন থেকে মুছে যায়নি। সাদিক বাবু ছিলেন খুব সরল প্রকৃতির একজন মানুষ, যিনি কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেননি। যা সামান্য রুটি ডাল পেতেন তা নিজের জন্য রাখতেন এবং নিজের স্ত্রী হামিদাকেও খাওয়াতেন। সাদিক যেমন একজন মাদারি ছিলেন, তেমনি হামিদাও খুবই ভালো স্বভাবের একজন নারী ছিলেন। তিনি কখনো সাদিক বাবুর কাছে কোনো বড় দাবি করেননি। ধৈর্য ও আল্লাহর শুকরিয়া আদায় করে দুজনের জীবনযাপন করেছিলেন। তাদের একটি বানর ছিল। সেই বানরের খেলা দেখিয়ে সাদিক অর্থ উপার্জন করতেন। ধীরে ধীরে সময় কাটতে লাগলো। একদিন হামিদা মজা করে বললেন, তুমি তো বিয়ে করেছ, এখন তোমার বানরেরও বিয়ে করিয়ে দাও। দেখো না, সে সবার বিয়েতে নাচে, ঘুরে বেড়ায়, তার নিজেরও তো একটি স্ত্রী থাকা উচিত। বানরটি ছিল অত্যন্ত বুদ্ধিমান। সাদিক ও হামিদার কথা সব বুঝতে পারত। বিয়ের কথা শুনে সে লাফালাফি করতে লাগলো এবং আনন্দে ফুলের মালা মাথায় পরে বর সাজার মতো হাঁটতে শুরু করলো। সাদিক ও হামিদা তাকে একেবারে নিজেদের সন্তানের মতো লালন পালন করতেন। মজার ছলেই পরদিন সাদিক তার বানরটিকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিলেন। সেখানে অনেক বানর ও বানরী ছিল। হাসতে হাসতে সাদিক তার বানরকে বললেন, দেখো ভাই, তোমার গোত্রের অনেক মেয়েরা এখানে উপস্থিত। বলো তো, কার সঙ্গে বিয়ে করতে চাও? কার সঙ্গে তোমার সম্পর্ক পাকা করব? বানরটি নিজের বাসায় কিছু বলার পর লজ্জায় মানুষের মতো নিজের দুই হাত মুখে নিয়ে ডেকে ফেলল। তারপর নিজেই গাছে উঠে একদম কোনো থালা ধারের মতো সেখানে বসে থাকা বানরীদের পর্যবেক্ষণ করতে লাগলো। এক পর্যায়ে একটি বানরীকে কুলে তুলে লতা ধরে ঝুলতে ঝুলতে নিচে নেমে এলো। সেই বানরী শোলগোল করছিল এবং নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল। তবে বানরটি কি যেন বলল তার ভাষায়, যার ফলে বানরী শান্ত হয়ে গেল। বানরটি সাদিকের পায়ে টান দিয়ে ইশারা করলো, যেন বলতে চাইছে, সাদিক বাবু, আমি তো আমার দুলহান পছন্দ করে ফেলেছি। আমি তার নিজের হাতে সেই বানরীর জন্য বউয়ের পোশাক তৈরি করেছিল। সে খুব সুন্দরভাবে সেলাই ও নকশা করতে পারত। এরপর সেই বানরীকে বউ আর বানরকে বর সাজিয়ে গ্রামে নিয়ে এলে সাদিক বাবু ডোল বাজাচ্ছিলেন। গ্রামের লোকজন এই দৃশ্য দেখে আনন্দে হাসিতে ফেটে পড়ল। সবাই সেই বানরের বিয়েতে অংশ নিয়েছিল। এভাবেই সাদামাটা কিন্তু সুখী জীবন কাটাচ্ছিল সাদিক বাবু। বানর আর বানরী তাদের বাড়ির গাছে ঝুলে থাকত এবং সাদিকের সঙ্গে তারা বিভিন্ন জায়গায় কসরত দেখাতে যেত। কিন্তু একদিন ভাগ্য এমনই মোড় নিল যে সব কিছুই ধ্বংস হয়ে গেল। সেদিন গ্রামের চৌধুরীর বিয়ে ছিল। বড় আয়োজন হওয়ায় অনেক মানুষ আসার কথা ছিল। সাদিক খুব খুশি ছিল, কারণ সে জানত যে সেখানে খেলা দেখিয়ে ভালো অর্থ উপার্জন করতে পারবে। শহরে পৌঁছে সাদিক তার বানরকে খেলা দেখাতে বলল। বানরও তার কথা শুনে কসরত দেখানো শুরু করলো। কিন্তু হঠাৎ চৌধুরী সাহেব সাদিককে দেখে ক্ষোভে ফেটে পড়লেন। রাগান্বিত হয়ে তিনি সাদিকের বুকে তার বাড়ি পা দিয়ে আঘাত করলেন। সাদিক মাটিতে পড়ে গেল। এমন প্রতিক্রিয়া তার প্রত্যাশা ছিল না। যখন বানরটি তার মালিকের সঙ্গে এমন ঘটনা ঘটতে দেখল, তখন আর সহ্য করতে পারল না। সে চিৎকার করতে করতে লাফ দিয়ে চৌধুরীর কাঁধে বসে পড়ল। চৌধুরী সেই পাগড়ি যা আজ পর্যন্ত কেউ নাড়াতে পারেনি বানরটি রাগান্বিত হয়ে মাটিতে ফেলে দিল এবং নিজের লম্বা নখ দিয়ে চৌধুরীর মাথায় আঘাত করতে শুরু করলো। রক্তের ধারা চৌধুরীর মাথা থেকে বের হতে লাগলো। চৌধুরী চিৎকার করে উঠলেন এবং বানরটিকে মাটিতে ফেলে দিলেন। তার আত্মীয় স্বজনরা সেখানে উপস্থিত ছিল, না হলে চৌধুরী তখনই সাদিক ও বানরকে গুলি করে হত্যা করতে চাইছিলেন। সাদিক ক্ষমা চাইতে চাইতে বানরটিকে নিয়ে সেখান থেকে পালালেন, কিন্তু চৌধুরী তার লোকদের পেছনে পাঠালেন এবং নির্দেশ দিলেন, ওদের ছেড়ো না, পিষে ফেলো। পথের একটি নির্জন স্থানে পৌঁছানোর পর হঠাৎ পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি এসে তাদের ধাক্কা দিল। সাদিক ছিটকে পড়ল এবং বানরটি দূরে মাঠে গিয়ে পড়ল। সে জালিমরা দুবার সাদিকের শরীরের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল। বানরটি চিৎকার করতে করতে তার মালিকের হত্যাকারীদের দেখল। ক্রোধে ফেটে পড়ে সে মাঠে পড়ে থাকা একটি কাঠ তুলে নিয়ে গাড়ির জানালার পাশে ফেলে দিল। কাঠটি গাড়ির স্টিয়ারিংয়ে আটকে গেল, যার ফলে
গাড়িটি একটি গাছে ধাক্কা খেয়ে আগুন ধরে গেল। সেই আগুনে বানরটিও পুড়ে মারা গেল। সারা গ্রামে তখন শোকের মাতম চলছিল। অন্যদিকে হামিদা খুশি ছিল, কারণ সে ভেবেছিল আজ বেশি টাকা আসবে। সে মা হতে চলেছিল এবং ভেবেছিল এই টাকায় সে তার সন্তানের জন্য পোশাক বানাবে। হামিদার কথা শুনে বানরটিও ইশারে বলল, আমার সন্তানের জন্য পোশাক বানিও। কারণ বানরীয় মা হতে চলেছিল। তারা দুজন একদম বান্ধবীর মতো নিজের বাসায় কথা বলছিল। ঠিক তখনই সাদিক এবং বানরের মৃত্যু খবর তাদের কাছে এসে পৌঁছালো। এই সংবাদে তারা গভীরভাবে মর্মাহত হয়ে পড়ল। হামিদার জন্য এটি বিশ্বাস করাই কঠিন হয়ে উঠল যে তার স্বামী তাকে ছেড়ে চিরতরে চলে গিয়েছে। বানর এবং তার স্বামীকে একসঙ্গে একটি কবর করে দাফন করা হয়। হামিদার স্বামীর কবরের পাশে বসে অনেকক্ষণ ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। যতদিন বাড়িতে জমানো টাকা ছিল ততদিন কোনো মতে সংসার চলেছে, কিন্তু হামিদা ইদ্যতে থাকায় বাড়ির বাইরে যাওয়া সম্ভব ছিল না। গ্রামবাসী ইদ্যতের সময় পর্যন্ত তার খাবারের ব্যবস্থা করেছিল, তবে ইদ্যতের মেয়াদ শেষ হলে তারা বলে দিল, এখন নিজের উপার্জন করো এবং নিজে খাও। একটি সন্তানের দায়িত্ব তার কাঁধে আসতে চলেছিল, তাই সে গ্রামের মহিলাদের অনুরোধ করে কাপড় সেলাই শুরু করলো। প্রথমে মহিলারা তার প্রতি দয়া দেখিয়েছিল, কিন্তু পরে যখন তারা দেখতে পেল যে সে সেলাইয়ের মাধ্যমে ভালো অর্থ উপার্জন করছে, তখন সবাই দাম কমাতে শুরু করলো। সে সময় সেই বানরীয় সম্ভব হলে হামিদাকে সাহায্য করত, তবে ধীরে ধীরে লোকেরা তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলো। একদিন কিছু ছেলেরা চুরি করার উদ্দেশ্যে হামিদার বাড়িতে ঢুকলো, কিন্তু বানরী সুযোগ বুঝে তাদের 3 জনের ওপর আক্রমণ করে। বেশি হট্টগোল না করার জন্য ছেলেগুলো দরজা খুলে পালিয়ে গেল। বাইরে যাওয়ার সময় একজন ব্যক্তি তাদের বাড়ি থেকে বের হতে দেখে প্রশ্ন করলেন, তোমরা এই বিধবার বাড়িতে এত রাতে কি করতে গিয়েছিলে? প্রশ্ন উত্তরে সেই ছেলেরা রাগান্বিত হয়ে বলল, আমরা 3 জন যুবক এত রাতে সে একা মহিলার বাড়িতে কি নিয়ে যেতে পারি? আপনি বুদ্ধিমান মানুষ, নিজেই বুঝে নিন, তাকে তো তার জীবন যাত্রা চালাতে হবে, তাই না? এই কথা বলে তারা হামিদার চরিত্র নিয়ে প্রকাশ্যে কলঙ্ক ছড়িয়ে দিল। পরদিন সেই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই হামিদার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলো। মহিলারা তার কাছ থেকে কাপড় সেলাই করানো বন্ধ করে দিল। হামিদার তখন 7ম সপ্তাহ চলছে। তার খরচ বেড়ে গিয়েছিল। তার কাছে চিকিৎসকের কাছে যাওয়ার মতো টাকাও ছিল না। বাড়িতে খাবারের অভাব দেখা দিয়েছিল। সেই বানরীর চেষ্টা করত কোথাও থেকে যেন কিছু খাবার এনে হামিদাকে খাওয়ানোর জন্য, কিন্তু অধিকাংশ সময় ব্যর্থ হতো। অবশেষে এক রাতে সন্তান প্রসব করতে গিয়ে হামিদা এই পৃথিবী থেকে চলে গেল। গ্রামে এক নারী ছিল যার কোনো সন্তান ছিল না। তার স্বামী তাকে প্রায়ই সন্তান না থাকার জন্য অপমান করত। স্বামীর মন রাখতে সেই নারী হামিদা শিশুটিকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু লোক সেই বানরীকে জোর করে একটি বস্তায় ভরে জঙ্গলে ছেড়ে দিয়ে এলো। তারা ভাবল এতে বানরী আর গ্রামে ফিরে আসবে না। সেই শিশু যে সাদিক ও হামিদার সন্তান ছিল, তাকে সেই নারী তার বাড়িতে নিয়ে গেল। তার বয়স ছিল 23 বছর, আর শিশুটি তখন মাত্র 2 দিনের ছিল। যখন তার স্বামী শিশুটিকে দেখল, সে খুব খুশি হয়ে বলল, আমরা এই শিশুকে মা বাবা হয়ে লালন পালন করব। কিন্তু সেই নারী শিশু পালনের কোনো অভিজ্ঞতা ছিল না এবং আগে কখনো শিশুদের প্রতি কোনো ভালোবাসাও ছিল না। প্রথম দিকে শিশুটি কান্না করলে সে তাকে কোলে নিত, রাত জেগে তাকে শান্ত করার চেষ্টা করত, কিন্তু শিশুকে গোসল করানো বা ডায়েপার পরিবর্তন করা তার জন্য কঠিন কাজ ছিল। ধীরে ধীরে সেই নারীর মনে শিশুটির প্রতি বিরক্তি জমতে লাগলো। যে নিষ্পাপ শিশু তার মা বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে সেই নির্দয় নারীর হাতে পড়েছিল, সে ক্ষুধার্ত হলে কাঁদত, কিন্তু সেই নারী নিজে আরাম করে খেয়ে ঘুমিয়ে যেত। একদিন শিশুটি প্রচণ্ড কান্না করছিল, তার জ্বর ছিল, কিন্তু সেই নারী মাঝ রাতে তাকে তুলে পশুর কুয়ারে আটকে রেখে নিজের ঘরে কি ঘুমিয়ে পড়ল। তার স্বামী সেদিন বাড়িতে ছিল না। যে বানরী 4 দিন ধরে সেই বস্তায় বন্দী ছিল, নিজেকে মুক্ত করতে পারছিল না, কিন্তু আল্লাহর ইচ্ছায় সেদিন সে বস্তা থেকে বেরিয়ে এলো এবং জড়ো হওয়ার মধ্য দিয়ে আবার গ্রামে ফিরে এলো।
প্রতিটি বাড়ির বাইরে গিয়ে সে চিৎকার করতে লাগলো। অবশেষে একটি বাড়িতে গিয়ে শিশুটির কান্নার আওয়াজ পেল। দেওয়াল টপকে সে বাড়ির ভেতরে ঢুকে কুয়ারে শিশুটিকে কাঁদতে দেখে তাকে শান্ত করার চেষ্টা করলো। শিশুটি ঠান্ডায় কাঁপছিল এবং ক্ষুধায় কাঁদছিল। বানরী প্রথমে শিশুটিকে দুধ পান করালো। শিশুটিও সম্ভবত তাকে নিজের মা ভাবতে শুরু করেছিল। তাকে কাছে পেয়ে শিশুটি শান্ত হয়ে গেল। বানরী শিশুটিকে চেটে আদর করলো। তারপর আঙ্গিনায় শুকাতে দেওয়া একটি চাদর টেনে এনে শিশুটিকে মোড়ালো। সাদিক বাবু ছোটখাটো এমন অনেক কাজ বানরীকে শিখিয়ে রেখেছিল। মানুষদের সাথে বসবাস করতে করতে এই বানরীও মানুষের মতো কাজ করা শিখে গিয়েছিল। সে শিশুটিকে নিজের সাথে বাঁধল, 2 হাতে ধরে এবং কঠোর পরিশ্রম করে শিশুটিকে সেই বাড়ি থেকে বের করে নিয়ে এলো। এই এলাকা বিপদমুক্ত ছিল না। যে কেউ বানরী এবং শিশুটিকে দেখত তারা তাদের ওপর হামলা করত। এক রাতে বানরী শিশুটিকে নিয়ে জঙ্গলের দিকে চলে গেল। জঙ্গলের মাঝখানে একটি পুরনো ঝুপড়ি ছিল, যেখানে এক বৃদ্ধ ব্যক্তি বসবাস করতেন। বানরী সেই ঝুপড়িটিকে খালি ভেবে শিশুটিকে নিয়ে ভেতরে ঢুকলো। তখন ঝুপড়িটি সত্যিই খালি ছিল। শিশুটিকে বিছানায় শুইয়ে বানরীও তার পাশে বসে একদম একজন নিষ্ঠাবান প্রাণীটির মতো দেখতে লাগলো, যেন কোনো প্রাণী বা পোকামাকড় শিশুর কাছে চলে না আসে। অবিরত শিশুটিকে তুলে ভ্রমণ করতে করতে বানরীও ক্লান্ত হয়ে পড়েছিল। শিশুর সাথে জড়িয়ে সে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর জঙ্গল থেকে বিভিন্ন প্রকারের ঔষধি গাছ নিয়ে এক বৃদ্ধ ব্যক্তি তার ঝুপড়িতে ফিরে এলো। কিন্তু বিছানায় শিশুটিকে এবং বানরটিকে দেখে সে কিছুটা অস্থির হয়ে পড়ল। বানরটিকে শিশুর কাছ থেকে সরাতে বৃদ্ধ ব্যক্তি তার লাঠি তুলে নিল। তবে তার আগে বানরটি শিশুটিকে আঁকড়ে ধরে এবং একেবারে গর্জন করতে লাগলো, যেন সে তাকে নিজের কাছে আসতে না দেয়। বৃদ্ধ ব্যক্তি বুঝতে পারল এই বানরটি নিশ্চয়ই শিশুটিকে চেনে এবং তাকে দূরে যেতে দেবে না। বৃদ্ধ ব্যক্তি খাবারের জন্য কিছু ফল মাটিতে রাখলো। বানরটি ক্ষুধার্ত ছিল, তাই সে সেগুলির দিকে চলে গেল। তখন বৃদ্ধ ব্যক্তি শিশুটিকে তুলে দেখার চেষ্টা করলো। শিশুটি অনেকটাই ক্ষুধার্ত ছিল, তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল, ঠান্ডাও তার জন্য অনেক ছিল। বৃদ্ধ ব্যক্তি শিশুটিকে প্রথমে গরম কম্বল দিয়ে মুড়িয়ে তারপর নিজের ছাগলের দুধ নিয়ে শিশুটিকে তুলো দিয়ে ভিজিয়ে তার ঠোঁটে দিচ্ছিল। বানরটি কাছে বসে দেখছিল। বৃদ্ধ ব্যক্তি বানরটিকে জড়তে জড়তে বলল, যে শিশুটিকে চুরি করে নিয়ে এসেছ, আমি তাকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেব। কাল সকালে গ্রামে নিয়ে যাব। কিন্তু বানরটি চিৎকার করতে লাগলো। বৃদ্ধের হাত ধরেই মাথা নেড়ে জানালো যে যদি সে শিশুটিকে গ্রামে নিয়ে যায় তাহলে লোকেরা তাকে মেরে ফেলবে। বৃদ্ধ ব্যক্তি বুঝতে পারল এই বানরটি খুবই বুদ্ধিমান। তারপর শিশুটি এবং বানরটি বৃদ্ধের ঝুপড়িতে বসবাস করতে লাগলো। সময় এগিয়ে গেল, শিশুটি বড় হতে লাগলো। তাকে পাশের গ্রামের স্কুলে পাঠানো হলো। তবে বানরটি সব সময় তার সাথে ছিল। বৃদ্ধ ব্যক্তি তখন মারা যান যখন শিশুটি 10 বছর বয়সী ছিল। শিশুটি বড় হয়ে উঠতে লাগলো, যদিও লেখাপড়া না শিখে কিন্তু কিছু ওষুধ তৈরি করতে শিখেছিল এবং কিছুদিন পর ছোট হাকিম নামে পরিচিত হতে লাগলো। গ্রামবাসীরা তাকে বৃদ্ধ ব্যক্তির ছেলে হিসেবে ভাবতে শুরু করলো। সময় দ্রুত চলছিল। বানরটি সব সময় তার সঙ্গে থাকতো, যে কোনো পরিস্থিতিতে। একদিন গ্রামে একজন লোকের গভীর আঘাত হয়, যা নাসুর হয়ে যাচ্ছিল। তখন শিশুটি, যার নাম ছিল আমির, জঙ্গলে গিয়ে তার জন্য ওষুধ সংগ্রহ করতে যায়। জঙ্গলে পৌঁছানোর পর সে এক নারীর চিৎকার শুনতে পায়, যা বাঁচাও বাঁচাও বলে চলছিল। আমির চিৎকারের শব্দ অনুসরণ করতে গিয়ে নদীর কাছে পৌঁছালো, যেখানে একটি মেয়ে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে যাচ্ছিল। আমির তৎক্ষণাৎ নদীতে ঝাঁপিয়ে পড়ে মেয়েটিকে উদ্ধার করে। তখন গ্রামের সর্দার নওয়াজও উপস্থিত ছিল। ওই মেয়েটি সর্দার নওয়াজের একমাত্র মেয়ে ছিল, যার জন্য সে নিজের জীবনও দিতে প্রস্তুত ছিল। সর্দার নওয়াজের মেয়ে যখন আমিরকে দেখল, তখন সে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়ে এবং তাকে ভালোবেসে ফেলে। সে বাড়ি ফিরে বারবার আমিরকে চিন্তা করতে লাগলো। সর্দার নওয়াজের বাকি ছেলেমেয়েরা বিবাহিত ছিল, তবে তার ছোট মেয়ে নূর যখন জন্ম নেয় তখন সর্দারের বড় ছেলে বিবাহিত ছিল, যা গ্রামের লোকেরা সর্দারকে নিয়ে হাসাহাসি করত। যতদিন না সর্দার নওয়াজের মেয়ে
তার বাবা থেকে অনুমতি চাইল যে আমি এই ছেলেটিকে ভালোবাসি এবং তার সাথে বিয়ে করতে চায়। সর্দার প্রথমে তাতে অস্বীকার করেন, তবে শেষে তার মেয়ের আনন্দের জন্য আমিরকে তার প্রাসাদে ডাকেন। আমির যখন জানতে পারে যে সর্দার নবাজ তাকে তার জামাই হিসেবে চাইছেন, তার খুশির সীমা ছিল না। এটা স্পষ্ট ছিল যে যদি তার সর্দারের মেয়ের সাথে বিয়ে হয় তাহলে সে শুধু সর্দারের জামাই হবে না, বরং তার জীবনের আরও উন্নতি এবং সুখী ভবিষ্যৎ নিশ্চিত হবে। যখন আমির বানরটির সাথে সেই প্রাসাদে পৌঁছালো, তখন বানর চিৎকার করতে লাগলো। কোথাও না কোথাও সে বুঝতে পেরেছিল যে এই লোকটি সেই ব্যক্তি যে শুধু তার স্বামীকেই নয়, তার মালিক মদারি সাহেবকেও মেরেছিল। সর্দার নবাজ প্রথমে আমিরকে তার পাতে দাঁড় করিয়ে তার একটি কারখানায় কাজ শেখাতে শুরু করেন। তারপর তার পরিশ্রম দেখে কারখানা তার হাতে তুলে দিলেন, যাতে কেউ না বলতে পারে যে সর্দার নবাজ একটি গরিব ছেলের কাছে তার মেয়েকে বিয়ে দিয়েছে। যখন আমির তার বিয়ের কথা বানরটিকে জানালো, তখন বানরটি চিৎকার করতে লাগলো, কখনো তার চুল টানতে লাগলো, কখনো চিৎকার করে তাকে ইশারা করত, কিছু বোঝানোর চেষ্টা করত। আমির প্রথমে কিছুই বুঝতে পারল না। এরপর একদিন বানরটি তাকে তার বাবার কবরের কাছে নিয়ে গেল এবং ইশারে বোঝাতে শুরু করলো, তোমার জীবনের আজ পর্যন্ত যত বিপদ এসেছে তা সর্দার নবাজের কারণে হয়েছে। সর্দার নবাজে ছিল যে তোমার বাবাকে মেরেছিল। যদি তোমার বাবা জীবিত থাকতো তাহলে তোমার জীবন আজ এইভাবে হতো না। তুমি এতিম হয়ে জন্ম নাওনি, তোমার মা তোমার মাথার উপর থাকতেন। বানরটির কথা শুনে আমির ফোঁপিয়ে কাঁদতে লাগলো। তার হৃদয়ে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। সে তার বাবার প্রতিশোধ নিতে চাইল, কিন্তু নূরকে তার বাবার ছায়া থেকে বঞ্চিত করতে চাইল না। যেদিন তাদের বিয়ে হয়েছিল, পুরো গ্রামকে দাওয়াত দেওয়া হয়েছিল। সবাই বারবার সর্দার নবাজকে প্রশ্ন করছিল, এই ছেলে কে? তখন মঞ্চে উঠে সবাইকে সামনে রেখে মাইক হাতে আমির বলল, আমি এক মাদারি সাহেবের ছেলে। আমার বাবা সাদিক বাবু ছিলেন এবং আমার মা যে আমাকে লালন পালন করেছে এবং এই অবস্থানে নিয়ে এসেছে, তিনি কোনো মানুষ নন, বরং একজন বানরী। যদি আমার বাবা জীবিত থাকতেন তবে আমাকে এই অবস্থায় পৌঁছাতে হতো না, আমাকে অবহেলা করে দূরে দূরে ঘুরে ঘুরে বাঁচতে হতো না। কিন্তু আসলে অহংকারের কারণে আমার বাবা প্রাণ হারিয়েছিলেন। কেন সর্দার সাহেব? আমির এমন কথা বলার পর সর্দার নওয়াজের মাথা ঘুরে গেল। 20 বছর আগে যা ঘটেছিল তা তার চোখের সামনে ভেসে উঠল। এরপর আমির সবাইকে জানিয়ে দিল, 20 বছর আগে আমার বাবা এই জায়গায় মদারি খেলা দেখিয়েছিলেন। যখন এই ব্যক্তি আমার বাবাকে হত্যা করেছিল, তাকে নির্মমভাবে মেরে ফেলেছিল, তখনও আমার বাবার সাথে তার বিশ্বস্ত বানর ছিল যে তার হত্যাকারীদের প্রতিশোধ নিয়েছিল। কিন্তু আজ দেখুন, সেই মাদারি সাহেবের ছেলে সর্দার নওয়াজের মেয়ের সাথে বিয়ে করেছে। সর্দার নওয়াজের মুখের রং উধাও হয়ে গেল। তিনি যেই সম্মান বছরের পর বছর ধরে ধরে রেখেছিলেন তা তার সামনে মাটির সাথে মিশে যেতে দেখল। তিনি উৎকণ্ঠিত হয়ে আমিরের দিকে তাকালেন। সম্ভবত তিনি নিজের বলে বুঝতে পারছিলেন তিনি এক মেয়ের বাবা ছিলেন। যদি তিনি কিছু করতেন তবে শাস্তি তার মেয়ের পেতে হতো। এই কথা যখন সর্দার নওয়াজের মনে এলো, তিনি কাঁদতে কাঁদতে সবাইকে জানিয়ে দিলেন যে তিনি তার পাগড়ি খুলে ফেলেছেন এবং 2 হাত জোর করে আমিরের কাছে ক্ষমা চাইলেন। তিনি বললেন, মাফ করে দাও। অহংকার আর গর্বের এই যুদ্ধে আমি এতটা পাগল হয়ে গিয়েছিলাম যে ভালো মন্দের পার্থক্য বলে গিয়েছিলাম। যদি সম্ভব হয় আমার শাস্তি কখনো আমার মেয়েকে দিবে না। সর্দার নওয়াজের এই অপরাধ মেনে নেওয়ার কথা শুনে সেখানকার পুলিশ কর্মকর্তা যাদের বিয়েতে আমন্ত্রিত করা হয়েছিল তারা তৎক্ষণাৎ সর্দার নওয়াজকে হাত করা পরিয়ে গ্রেফতার করল এবং তার বিরুদ্ধে মামলা শুরু করল। গ্রামবাসীরা বলল, দেখো, সে সর্দার সাহেব এবং তোমার স্ত্রীর বাবা, সে তোমার জন্য কত ভালো কাজ করেছে। তার ফুলের মতো মেয়েটি তোমাকে দিয়েছে, তার কারখানা তোমাকে দিয়েছে, তোমার জন্য চমৎকার বাড়ি তৈরি করেছে এবং তুমি তাকে আদালতে টেনে নিয়ে যাচ্ছ। এই কথা শুনে আমির বলল, এটা সে কষ্টের সমানও নয় যা আমার মা সেদিন ভুগেছিল যখন আমি জন্মেছিলাম এবং সে কষ্ট করে মারা গিয়েছিল। যখন আমি তার গর্ভে ছিলাম সে তোমাদের দরজায় দরজায় আসতো
ক্ষুধার্ত হয়ে সে তার এবং আমার জীবন বাঁচানোর জন্য তোমাদের কাছে সাহায্য চাইতো, তখন তোমরা কোথায় ছিলে? আমির তার বানরটিকে সাথে নিয়ে তার বাড়িতে ফিরে এলো। সামনে তার স্ত্রী বসেছিল, একেবারেই নীরব। হয়তো আমির আসার আগে সে কাঁদছিল। আমির এক নজর তার স্ত্রীর দিকে তাকিয়ে বলল, যদি তোমার আমার সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আপত্তি থাকে অথবা মনে হয় যে আমি ভুল করেছি, তবে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো। কিন্তু সে আমিরের হাত ধরেই বলল, না, আপনি আমার বাবা সর্দার নওয়াজের কারণে অনেক কষ্ট দেখেছেন। যদি তিনি এসব না করতেন তবে আপনার মা বাবাকে এত কষ্ট সহ্য করতে হতো না এবং আপনার মনও দুঃখিত হতো না। সর্দার নওয়াজকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। জীবনের শেষ দিনগুলোতে সর্দার নওয়াজ জেলে নামাজ পড়তে এবং কোরআন তেলাওয়াত করতে শুরু করেছিলেন। এক রাতে আমিরকে স্বপ্নে দেখানো হলো যে তার বাবা সর্দার নওয়াজকে ক্ষমা করে দিয়েছেন এবং তিনি জেল থেকে মুক্তি পাচ্ছেন। আমির পরের দিন তার আইনজীবীর সাথে কথা বলে আদালতে গিয়ে ক্ষমাপত্রে সই করল। তারপর সর্দার নওয়াজকে জেল থেকে মুক্ত করে বাড়ি নিয়ে আসলো। তার বাবাকে মুক্ত দেখে নূর খুব খুশি হলো। এদিকে সর্দার নওয়াজও যতদিন বেঁচে ছিলেন মানুষের অধিকার নিয়ে আওয়াজ তুলতে থাকেন এবং সেই বানরই আমিরের সাথে ছায়ার মতো সবসময় পাশে ছিল। এই গল্পটি শোনানোর উদ্দেশ্য ছিল যে যারা অন্যদের সাথে অন্যায় করে তারা ভাবতে থাকে যে তাদের সাথে কখনো কিছু খারাপ হবে না, কিন্তু সময় শেষ পর্যন্ত সেই ব্যক্তিকে শিক্ষা দেয়। কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন এবং গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।